ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে প্রকৃত যোগ্য কে। তার দ্বিতীয় পর্বের ভিডিওতে আমরা চলে এসেছি। যারা প্রথম পর্বের ভিডিও এখনও দেখেননি তারা আমাদের এই ভিডিও ডেসক্রিপশান বক্সে একটি লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে গিয়ে প্রথম পর্বের ভিডিও দেখে আসুন। তাহলে কিন্তু এই যে দ্বিতীয় পর্বের ভিডিওটা আপনাকে বুঝতে এবং বোঝাতে কিন্তু আপনার সুবিধা হবে। তো চলুন শুরু করা যাক। তো প্রকৃত যোগ্য কে পর্ব 2 এর ভিডিওতে আজকে আমরা ছজন এমন প্রার্থীকে নিয়ে এসেছি যেটাতে খালি চোখে দুর্নীতি, খালি চোখে স্বজন পোষণ, খালি চোখে বেনিয়ম অনিয়ম এতগুলো জিনিস আপনি দেখতে পাবেন। তো একটি জেলায় ছজন সংরক্ষিত প্রার্থী জেনারেল বা ওপেন ক্যাটাগরি বা আনরিজার্ভ ক্যাটাগরির কাট অফ ক্লিয়ার করার পরেও কিন্তু 2016 রিক্রুটমেন্ট অর্থাৎ 42,949 তার চাকরিটা হয়নি। অকাট্য প্রমাণ আজকের এই ভিডিওতে দেব। একাধিক বিষয় এই ভিডিওতে রাখবো। আশা করি যারা প্রথম পর্বের ভিডিও দেখে দ্বিতীয় পর্বের ভিডিও দেখছেন তাদের খুব উপকৃত হবে এবং আপনারা বুঝতে পারবেন পুরো বিষয়টা। তো চলুন শুরু করা যাক। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলব সেটা হচ্ছে পার্টিকুলার একটি ডিস্ট্রিক্ট, সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট সাউথ 24 পরগনাস অর্থাৎ ডিপিএসসি 42,949 রিক্রুটমেন্টে 2016 সালের নিয়োগ প্রক্রিয়া, যেখানে ট্রেন নন ট্রেন বোথ অ্যাপ্লিকেবল ছিল। তো সেখানে কিছু নন ট্রেন প্রার্থী তারা একটা রিট অ্যাপ্লিকেশন দায়ের করে কলকাতা হাইকোর্টে। তো সেক্ষেত্রে জাস্টিস গাঙ্গুলি তখন ছিলেন, তো তিনি বলছেন দ্য পিটিশনের কেস ইজ দ্যাট ইন দ্য 2016 recruitment process conducted by the West Bengal Board of Primary Education, there are large number of the illegalities, including giving appointment to conduct who secured lesser marks than the some other candidate who got higher marks, and instead of giving appointment to the candidate who secured higher marks, candidate who have been obtained lesser marks have been given appointment. The allegation of the petitioner have been demonstrated with the help of the some tables which have been given the writ application itself. মোদ্দা কথা, এই যে পিটিশনার এরা প্রত্যেকে সাউথ 24 পরগনায় ইন্টারভিউ দিয়েছিলেন এবং সেক্ষেত্রে তারা সিলেকশন পান এবং তারা কোর্টের দ্বারস্থ হন এবং সেক্ষেত্রে অভিযোগ আনেন যে কম নাম্বারের ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে। তো সেক্ষেত্রে এই জায়গা থেকে দেখুন নিচের যে অংশটা যেখানে পার্থ কর্মকারবাবু তখন ডেপুটি সেক্রেটারি ছিলেন, তিনি তাদের মামলাতে একটা ডিরেকশন ছিল যে তাদের কাট অফ মানে তারা কত নাম্বার পেয়েছে সেটা দিতে হবে এবং তার সাথে সেই জেলা কাট অফ দিতে হবে। দেখুন অপটেড ডিস্ট্রিক্ট 11 আছে, নিচে পার্থ কর্মকারবাবু সাইন আছে এবং তিনি একটি কাট অফ দিয়েছিলেন, সেক্ষেত্রে জেনারেল এসসি ওবিসিবির কাট অফ দিয়েছিলেন। এবার এইটার সাথে আমরা ম্যাচ করিয়েছি 23/5 যে অফিসিয়াল কাট অফ পর্ষদ পাবলিশ করেছিল অ্যাজ পার কোর্টের ডিরেকশনে। তো সেক্ষেত্রে পার্থ কর্মকারবাবু ছিলেন এবং সেক্ষেত্রে 11 হচ্ছে সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্টের কোড। তো সেক্ষেত্রে 23/5 কাট অফ আর এই কাট অফ দুটো মিলিয়ে জাস্ট একটা অংশ আপনাদের দেখাবো, সেটা হচ্ছে জেনারেলের দেখুন কাট অফ হচ্ছে 14.194। তো এই ক্ষেত্রে অনেকে বলবেন যে জেনারেল তো কিন্তু পাশে প্যারা টিচার লেখা আছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা যদি আপনি 11,765 প্যানেল দেখেন বা 16,500 প্যানেল দেখেন তাহলে দেখবেন যে টোটাল 4টে ক্যাটাগরি হয়, একটা নন এক্সামটেড, একটা এক্সামটেড, একটা এক্সিবিশন, একটা প্যারা টিচার। একজন সাধারণ প্রার্থী 4টে ক্যাটাগরিতেই যেতে পারে। প্রথম কথা হচ্ছে নন এক্সামটেড প্রার্থী, সেখানে তো তার ক্যাটাগরি সে ঢুকতেই পারে। দেন সেকেন্ড সেটা হচ্ছে আপনার এক্সামটেড ক্যাটাগরি, অর্থাৎ এক্সামটেড প্রার্থী যদি উপযুক্ত না হয় দেন সেই প্রার্থী সাধারণ প্রার্থী সে এক্সামটেডও ঢুকতে পারে, কারণ 100টা সিট যদি এক্সামটেডে থাকে তো 10 জন এক্সামটেড পাওয়া যাচ্ছে, বাকি 90টা সিট কিন্তু সাধারণ প্রার্থীরা যাবে, অর্থাৎ নন এক্সামটেডরা সেখানে যাবে। ঠিক এইভাবে এক্স সার্ভিসন এবং প্যারা টিচার কোটায় গিয়ে আলটিমেটলি শেষ হবে। তো প্যারা টিচার এই কারণে লেখা, কারণ এই যে জেনারেল প্রার্থী সিট কনভার্ট হতে গিয়ে প্যারা টিচার কোটায় গিয়ে সাধারণ প্রার্থী হিসাবে তার স্কোর হচ্ছে 14.194। এবার এই 14.194 জেনারেল মানে আনরিজার্ভ সিট, তাহলে আনরিজার্ভ সিটে অনায়াসে জেনারেলও কম্পিটিশন করবে এবং এসসি এসটিরাও কম্পিটিশন করবে। এটাই তো হিসাব মতো নিয়ম। আমি জাস্ট এই একটা অংশই আপনাদের দেখাবো যেটা কিনা জেনারেল কাট অফ 14.194। এই জেনারেল কাট অফ বা ওপেন ক্যাটাগরি কাট অফ বা আনরিজার্ভ কাট অফ একটাই হওয়া উচিত এবং সেখানে সবাই কম্পিটিশন করবে, না পেলে নিজের ক্যাটাগরিতে যাবে। এটা রুলস 11,765 এটাই মেনশন করা আছে। এবার এই যে 14.194 তার মানে যে কোনো ওবিসি, যে কোনো ওবিসিবি, যে কোনো এসসি বা যে কোনো এসটি প্রার্থী তারা তো প্রথমে এখানে কম্পিটিশন করবে, তাহলে এখানে তারা পাবে আর না হলে সে নিজের ক্যাটাগরিতে পাবে। আমি নিজের ক্যাটাগরি ছেড়ে দিলাম, ওটা আমার এই মুহূর্তে দরকারই নেই, আমি জেনারেলের মধ্যে আমি কম্পিটিশন করবো। তো 14.194 তার ক্ষেত্রে আমরা দেখিয়েছি এটা এখানে ঢুকতে গিয়ে আনরিজার্ভ সিটে ঢুকতে গিয়ে কোনো বার্ডেন নেই, যেটা প্রথম পর্বের ভিডিওতে আছে। আপনাদের 6জন প্রার্থীকে দেখাবো যেটা কিনা পর্ষদ এই যে পার্থবাবু যিনি সাইন করে দিয়েছেন ডেপুটি সেক্রেটারি হিসাবে কোর্টে এটা জমা দিয়েছে, একটি হলফনামা, একটি এফিডেভিট।
তো আমি প্রার্থীদের নামধাম এখানে দিচ্ছি না, খালি চোখে দেখুন 14.194, এটা হচ্ছে আপনার কাট অফ জেনারেলের। সেক্ষেত্রে প্রথম যে ব্যক্তি এখানে আমি এসসি ক্যাটাগরিতে রয়েছে তার স্কোর হচ্ছে 15.691। দেন দ্বিতীয় প্রার্থী 14.198, আর কাট অফ কত বললাম 14.194। আর দেন থার্ড যিনি হচ্ছে 17.120। দেন ফোর্থ যে হচ্ছে 18.563। দেন ফিফথ এখানে একজনের দেখুন লাল গাড়িতে দেওয়া আছে 17.925। দেন সিক্স যে আছে 15.515। কাট অফ যদি জেনারেল কাট অফ আনরিজার্ভ কাট অফ যদি 14.194 হয়, তাহলে খালি চোখে এই সমস্ত প্রার্থী তো 2016 সালেই চাকরি পেয়ে যাওয়ার কথা। আগে তো দুটো জায়গায় একজন মানে রিজার্ভ ক্যাটাগরি দু জায়গায় কম্পিটিশন করবে, যে কোনো এক জায়গায় ঠাই হলেই তার চাকরি। তো জেনারেলের মধ্যে যদি জেনারেলে টপকে যায় লাস্ট কাট অফ, তাহলে তো এদের চাকরি পাওয়ার কথা। তো খালি চোখে 6জন প্রার্থী যারা কিনা সাউথ চব্বিশ পরগনার প্রার্থী, তারা কিন্তু এইভাবে কোথাও কি জেনারেলে কাট অফের মধ্যে ঢুকতে পারেনি। তো ভাবুন এই যদি অবস্থা হয়, তাহলে সেই প্যানেল নিয়ে কেন প্রশ্নের চিহ্ন উঠবে না? এই রকম ঘটনা সব জেলায় হয়েছে। এটা যেমন তারা শুধুমাত্র সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট নিয়ে মামলাটা করেছিল, তারা তাদের নাম্বার এইভাবে প্রত্যেকের নাম্বার জেনেছে। অ্যাকচুয়ালি এই পৃষ্ঠায় কিন্তু এমন অনেকে আছে, যদি ঠিকঠাকভাবে সংরক্ষণ নীতি মানা হতো, তাহলে এই পৃষ্ঠায় 6জন না, হয়তো 12জন চাকরি পেতে পারতো। তো খালি চোখে 6জন প্রার্থীর সাথে এইরকম বঞ্চনা করা হয়েছে 2016 প্যানেলে, যেটা কিনা 42,949 নিয়োগ হয়েছে। কী বলবে প্রাথমিক শিক্ষা পর্ষদ? শুধুমাত্র এই 32,000 প্রিয়াঙ্কা নস্করের জন্য এই সমস্ত মানে সুন্দর সুন্দর মামলাগুলো আটকে আছে। নাহলে এগুলো লিবার্টি টু মেনশন দেওয়া আছে, 32,000 মিটলেই এই সমস্ত জিনিসগুলো কিন্তু কোর্টের কাছে আবার নতুন করে আসবে, এবং সেক্ষেত্রে এরা চাকরি পাবে প্রত্যেকেই। কারণ এই যেমন 2009-এর ক্ষেত্রে হচ্ছে ইলিগিটি ধরা পড়েছে, দেন কোর্ট কিন্তু ডিরেকশন দিচ্ছে পিটিশনারদের দিতে হবে। এই যে এরাও কিন্তু কেউ বসে থাকবে না, এরা আজ হোক কাল হোক এদেরকে দিতে হবে। সে কারো চাকরি খেয়ে হোক না খেয়ে হোক সেটা পরের কথা। যেমন 2009-এর ক্ষেত্রে কারো চাকরি খায়নি, বাট এদেরকে দিতে হয়, ডিজার্ভিং ক্যান্ডিডেট দিতে হচ্ছে। যদি প্রকৃত যোগ্যতা প্রমাণ করা যায়, তাহলে তাকে আটকানো খুব মুশকিল। আজ হোক কাল হোক সত্য প্রতিষ্ঠা হবেই, আর এই সমস্ত যোগ্য প্রার্থীরা প্রত্যেকেই চাকরি পাবে নিজের নিজের জেলাতে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করে সঙ্গে থাকবেন।